আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই বোনেরা। আমরা গত এক মাস এর উপরে হয়ে গেল আমরা স্বৈরাচারী সরকারকে দেশ থেকে উৎখাত করে আমরা নতুন সরকার গঠন করেছি। কিন্তু এই নতুন সরকার আসার পর থেকে আমরা নানা রকম বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি। মানুষ নিজের হাতে আইন তুলে নিচ্ছে। এই যে নিজের হাতে আইন তুলে নেওয়া, এটি কখনো একটি দেশের শুভ লক্ষণ নয়। তাছাড়া আন্দোলনের মুখে বিভিন্ন ধরনের দাবি মেনে নেওয়া, এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এই সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কোনো দাবি দেওয়া থাকলে তা মাননীয় উপদেষ্টাদের দপ্তরে জমা দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। কারণ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাস্তাঘাটে বিশৃঙ্খলা সৃষ্টি করে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা যাবে না। কারণ গত 53 বছর এদেশের সাধারণ নাগরিক বিভিন্নভাবে বঞ্চিত, লাঞ্ছিত, নির্যাতিত, নিপীড়িত এবং অত্যাচারিত হয়েছেন। সেই নিপীড়ন অত্যাচারের হাত থেকে রক্ষার জন্য আমরা সবাই মিলে যেই স্বৈর শাসকের আমরা পতন ঘটিয়েছি, তার সুফল পেতে হলে আমাদের সবাইকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করি তাহলে কিন্তু আমাদেরই ক্ষতি হবে। আজকে আমরা গাজীপুরে কি দেখতে পাচ্ছি? গাজীপুরে হাজার হাজার লক্ষ লক্ষ গার্মেন্টস কর্মী, যাদের ভাগ্য এই গার্মেন্টসের উপরে নির্ভর করে, তাদের পরিবার এই গার্মেন্টসের উপরে নির্ভরশীল, সেই গার্মেন্টস আজকে এক ধরনের কুচক্রী মহল বন্ধ করার জন্য পায়তারা করছে এবং প্রায় প্রতিনিয়তই বিভিন্নভাবে আন্দোলন করে যাচ্ছে এবং বিভিন্ন কারখানা ভাঙচুর করছে। আপনারা একবার চিন্তা করে দেখুন, যেই কারখানায় আপনার জীবিকা নির্বাহ হচ্ছে, যে কারখানায় আপনার পরিবার চলছে, সেই কারখানাকে আপনি সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, সেই কারখানাকে আপনি ভালোবাসতে হবে, সেই কারখানার প্রতিটি ইট আপনার হৃদয়ে গেঁথে নিতে হবে। এটা একজন মালিকের সম্পদ নয়। একটি কারখানা কোনো একজন ব্যক্তির নয়। এই কারখানাটি কোনো একজন ব্যক্তি হয়তো পরিচালনা করেন, কিন্তু এই কারখানাটি দেশের সম্পদ। এই কারখানায় হাজারো হাজার ছেলে মেয়ে কাজ করে তাদের পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করছেন। এই সুখ শান্তিকে বিনষ্ট করার জন্য যেই মহল বা যারা এর সাথে জড়িত, এদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। কোনো অবস্থাতে এদেরকে ছাড় দেওয়া যাবে না। আপনি যদি কোনো একটি গোষ্ঠীকে ছাড় দেন, তাহলে আরেকটি গোষ্ঠী মাথা ছাড়া দিয়ে উঠবে। সুতরাং কোনো গোষ্ঠী বা কোনো দুষ্কৃতিকারীকে ছাড় দেওয়া যাবে না। তবে আমরা বা ছাত্র জনতা যে কোটা আন্দোলন নিয়ে সংগ্রামে নেমেছিল, সেই কোটা আন্দোলন অথবা সেই চাকরির বিষয় বা কর্মসংস্থানের বিষয়গুলো কিন্তু আজকে খুব একটা বেশি আমরা আলোচনায় দেখতে পাচ্ছি না। এই যে যত ধরনের বিশৃঙ্খলা উশৃঙ্খলার সৃষ্টি, এর মূল কারণ কি? এর মূল কারণ হলো বেকারত্ব। সুতরাং আমি মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে 8ই সেপ্টেম্বর 2024 তারিখ বছরে 20 লক্ষ বেকারের কিভাবে কর্মসংস্থান হবে সেই বিষয়ে একটি আবেদনপত্র জমা দিয়েছি এবং সেখানে কিভাবে
এই 20 লক্ষ লোকের কর্মসংস্থান হবে সরকারের কোনো রকম বিনিয়োগ ছাড়াই। সেই বিষয়েও আমি একটি প্রস্তাবনা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিয়েছি এবং গত পরশুদিন দৈনিক অগ্নিশিখা পত্রিকায় আমার এই 20 লক্ষ লোকের কর্মসংস্থান বিষয়ক একটি প্রতিবেদন ছাপা হয়েছে। আমরা যে বাংলাদেশ জনকল্যাণ পার্টির পক্ষ থেকে 11 দফা দাবি পেশ করেছি, সে 11 দফা বাস্তবায়ন হলেও বছরে 20 লক্ষ লোকের কর্মসংস্থান সম্ভব। সুতরাং আগে কর্মসংস্থানের দিকে নজর দিতে হবে। আমরা যদি আগে কর্মসংস্থান বাস্তবায়ন করতে পারি তাহলেই কিন্তু এই দেশের সমস্ত সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে এবং দেশে শান্তি ফিরে আসবে। সুতরাং বাংলাদেশ জনকল্যাণ পার্টির পক্ষ থেকে 20 লক্ষ ছেলেমেয়ের কীভাবে কর্মসংস্থান হবে সেই বিষয়ে আপনাদের সবাইকে সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ করছি। মাননীয় সকল উপদেষ্টাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ যে আপনারা এই বিষয়গুলো বিবেচনায় আনুন, তাহলে দেশে শান্তি ফিরে আসবে। অযথা সময় নষ্ট করে উশৃঙ্খলার দিকে দেশকে ঠেলে দিতে পারবেন, কিন্তু এদেশের সাধারণ মানুষ আপনাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করে। এদেশের সাধারণ মানুষ গত 53 বছর নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত হয়ে আসছে। কেউ ওই সাধারণ মানুষের খবর নেয়নি, এখনও নিচ্ছে না। তো এইভাবে যদি একটি দেশ চলে, একটি দেশ এইভাবে চলতে পারে না। সুতরাং আপনারা খুব দ্রুত সিদ্ধান্ত নিন এবং কর্মসংস্থানের ব্যাপারে খুব দ্রুত ব্যবস্থা নিন। আমরা পরামর্শ দিতে পারব, কিন্তু আমরা ক্ষমতায় নেই। আমাদের সাধারণ মানুষের পক্ষে কোনো কিছুই করা সম্ভব না। আপনারা যারা ক্ষমতায় আছেন, যারা চেয়ারে আছেন, তাদের পক্ষেই সম্ভব একমাত্র সকল কিছুর পরিবর্তন আনা, সকল কিছুর পরিবর্তন করা এবং উন্নয়নের চাবিকাঠি সব কিছু আপনাদের হাতে। সুতরাং বাংলাদেশকে এগিয়ে নিতে হলে কর্মসংস্থানের কোনো বিকল্প নেই। আর বাংলাদেশে কর্মসংস্থানের প্রচুর ক্ষেত্র তৈরি আছে। বাংলাদেশে জনগণ আছে, বাংলাদেশের জনবল আছে, বাংলাদেশের তরুণ সমাজ রয়েছে, বাংলাদেশের বহু ছাত্রছাত্রী রয়েছে। এদেরকে আমরা কীভাবে কাজে লাগাতে পারি সেই বিষয়ে আমরা পরামর্শ দিব এবং আমরা পরামর্শ দিয়ে আসছি। গত সরকারকেও আমরা এই ধরনের পরামর্শ দিয়ে আসছি, কিন্তু আমাদের কথা শুনেননি। তো না শোনার কারণে পরিণতি তো আপনারা দেখেছেন। জনগণের কথা শুনতে হবে। জনগণের কথা শুনলে দেশ আগাবে এবং যারা ক্ষমতায় আছেন তারাও দীর্ঘদিন ক্ষমতায় থেকে দেশকে পরিচালনা করার সুযোগ পাবে। কিন্তু জনগণের কথা না শুনলে, জনগণের দিকে না তাকালে কোনো সরকারই বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি। সুতরাং বাংলাদেশ জনকল্যাণ পার্টির যে 11 দফা এবং 20 লক্ষ ছেলেমেয়ের কর্মসংস্থান, এই বিষয়গুলো আপনারা নজরে আনুন। আপনাদের প্রতি বিনীত অনুরোধ করছি। সবাইকে আবারও প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বাংলাদেশ জনকল্যাণ পার্টি BJKPর পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং আমাদের পাশে থাকুন। আমরা ক্ষমতার জন্য কাজ করছি না, আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করছি। আমরা বেকারদের নিয়ে কাজ করতেছি। আমরা চাচ্ছি বছরে 20 লক্ষ বেকার তরুণ তরুণীর চাকরি। এটাই আমাদের কাম্য, এটাই আমাদের প্রত্যাশা। সবাইকে আবারও অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ।